ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই কিনা আমি আপনার গাড়ি মুছে গেছি। তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এই নোংরা গামছা দিয়ে আমার গাড়ি। তুই না তোর বাপে, হ্যাঁ? বুঝতেছি না আমি কি এমন অন্যায় করছি যে আপনারা আমার সাথে এইভাবে কথা কইতাছেন। তোর সাথে আর কিভাবে কথা বলবে? তোদের মতো ছোট লোকদের সাথে জানিস এই গাড়ির দাম কত? ও জানবে কি করে? ওদের মতো ছোট লোকের বাচ্চা আর কি এত টাকা জীবনে একসাথে দেখেছে? না দেখতে পাবে, না এত দাবে। আরে আপা, আপনি এই ধরনের ব্যবহার কেন করতেছেন আমি বুঝলাম না। আপনি আমার ছোট লোক কইতাছেন, আমার অপমান করতেছেন। আমি এমন কি খবরদার ভুল কইরাও কিন্তু আমার গায়ে হাত তুলতেইবেন না। মাইয়া মানুষ আসছিল দেখে আমি কিন্তু কিছু কই নাই, কিন্তু পোলা মশা আপনার। আমি কি অনেক বড় অন্যায় করছি? ভুল করছি আমি? আরে ভুল তো করছেন আপনারা। সর্বপ্রথম আপনাকে উচিত ছিল গাড়ি থেকে নাম কইরা কথা কইতেছেন কিসের জন্য? বাহাদুরি দেখাইতেছেন, টাকার জোর দেখাইতেছেন। কত লাখ টাকা গাড়ি এটা? 10 লাখ, 20 লাখ, 30 লাখ? চিনেন আমারে? আমার সম্বন্ধে জানেন? আমি হইতাছি এই এলাকার রানিং চেয়ারম্যানের কি বেশভূষা দিয়ে ব্যবহার এতটাই জঘন্য, এতটাই খারাপ, সেটা আপনার নিজেও জানেন না। শুনেন, আমি চাইলে না এখানে খাড়াই থেকে একদম 3-4টা গাড়ি অহনি কিনতে পারো, কিন্তু আইয়া মানুষ অপমান করি না। আমাকে একটা পারিবারিক শিক্ষা আছে, বংশীয় শিক্ষা আছে, কিন্তু আপনাকে মধ্যে সেটা নাই। আর যার কারণে একটা মানুষে খুব সহজে আপনার বিচার করে কথা বলবেন। একটা মানুষের পোশাক দেখা কখনো এইভাবে কথা বলবেন না। আর ভুল করেও যদি এই ধরনের আচরণ আর কখনো আপনাকে করতে দেখছি, তাহলে কিন্তু আপনার খবর আছে। তাড়াহুড়োর মধ্যে ছিলাম, হঠাৎ করে এর মধ্যে আপনি আমার গাড়ির সাথে ধাক্কা খেলেন। আমি না বুঝতে পেরে আপনার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। ভাইয়া প্লিজ কিছু মনে করবেন না। আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ কিছু মনে করবেন না, আমাদের ভুল হয়ে গেছে। শুনেন, এইবারের মতো আপনার করে মাফ করে দিতেছি, এর পরবর্তীতে কখনো যদি। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবার সাথে দেখা করে খুব ভালোই লাগলো। আমিই আছি। ও আইসি, আপনি কি এইভাবে অফিসে আসেন? জি স্যার, আমি সবসময় এভাবেই আসি। আমি পর্দা মেনে, বরঞ্চ আমি অনেক কমফোর্টেবল ফিল করি। ঠিক আছে, আপনারা কাজ করুন। কি একটা অবস্থা! সবার অফিসিয়াল ড্রেস কি আর ওই মেয়ের কি হিজাব পরে আমাদের অফিস করছে, এসবের মানে কি? কিন্তু স্যার উনি গত 3 বছর। সো হোয়াট? তার ভালো কাজ করা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। অফিসের একটা রুলস অফ রেগুলেশন আছে, সবাই যেভাবে অফিসিয়াল ড্রেস পরেছে তাকেও পড়তে হবে। তা স্যার উনি কাজে খুব সিরিয়াস থাকেন, আর ওনার কাজ দেখে আমরা কখনো তার কস্টিউম নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করিনি স্যার। দেখুন, আপনার কি প্রয়োজন আমি খুব ভালো মতো জানি। আপনি যান, গিয়ে ওনাকে পাঠিয়ে দিন, ওনার সাথে আমার কথা আছে। জি স্যার। জি স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি। দেখুন মিস ইমু, আমি শুনেছি দীর্ঘদিন মানে এই নয় যে আপনি আমাদের কোম্পানির রুলসকে এইভাবে অবজ্ঞা করবেন। আপনি জানেন যে অফিসে আসতে হলে একটা ফর্মাল ড্রেস পরে আসতে হয়, যা প্রত্যেক স্টাফরাই করে, কিন্তু আপনি করছি, আমি ফাঁকি দিচ্ছি না। আর স্যার, আমি কি ড্রেস আপ করলাম এটা তো ম্যাটার করে না। আর আমার স্যার পার্সোনাল কোনো প্রবলেম ছিল না। ওনার কাছ থেকে বলা যে আমি পারমিশন নিয়েই এটা কন্টিনিউ করতে পেরেছি। আর স্যার, যেহেতু আপনার কাজে কোম্পানিতে জামা কাপড় ছাড়া আসতে বলছি, আমি আপনাকে বলছি অফিসিয়াল যে কস্টিউমগুলো হয় সেগুলো পরে আসার জন্য। আপনি অবশ্যই অফিসে চাকরি করলে অফিসের সব অফিসিয়াল ড্রেস পরে আসবেন। সবকিছু ঠিকঠাক করে দেবেন। স্যার, আমি চেষ্টা করব, কিন্তু সময় তো হাতে অনেক কম। চেষ্টা করবেন মানে কি? চেষ্টা করবেন মানে সেইভাবে আমার চাওয়াগুলো আপনার পূরণ করতে হবে। আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি চাকরি করবেন, ওকে ফাইন, আপনি আমাদের কোম্পানি চাকরি ছেড়ে দিন। বেসিমু, জি স্যার। আশা করি আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আজকের পর থেকে এই কোম্পানি থেকে আপনাকে বরখাস্ত করা হলো। রং করিনি, উইদাউট নোটিস স্যার আপনি আমাকে এভাবে বরখাস্ত করতে পারেন না। মিস ইমু, আপনার কাছে আমার শিখতে হবে না এই কথা না বলে আপনাকে যা বলা হয়েছে আপনি তাই করবেন। এই অফিসে থাকাকালীন আপনি যে দায়িত্বগুলো পালন করেছেন, আজকে থেকে সেই দায়িত্বগুলো সম্পূর্ণভাবে তার উপর হ্যান্ড ওভার করবেন। হাই, রবিউল ইসলাম। দিচ্ছি। কি ব্যাপার, আমার অফিসের এই অবস্থা কেন? হ্যাঁ স্যার, সবাই তো ঠিকঠাক ভাবে কাজ করছে, বাট আগে একটু লেজি ছিল, কিন্তু এখন আরো বেশি লেজি হয়ে গেছে স্যার। অফিসের মধ্যে কি কেউ ঠিকঠাক মতো কাজ করছে? করছেন
উনি তো কাজের থেকে বেশি আড্ডা মারে স্যার। আগে যারা একটু কাজ করতে ভালোভাবে, এখন ওরা ভালোভাবে কাজও করে না। ওনার সাথে আড্ডা দেওয়াতে ব্যস্ত থাকে, হাসাহাসি করে আড্ডা দেয়, কাজ কাম ফেলে একদম আমি মাঝে মধ্যে আমার চোখে পড়ে স্যার। ওনার জন্য এই প্রজেক্টে লস হয়েছে স্যার। ও শিট, তাও উচিত, তাকে সেই চেয়ারে বসানো উচিত। আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আসলে আমি পোশাক দেখে মানুষকে জাজ করে ফেলেছি। ঠিক কথা বলেছেন, আমারও মনে হয় সেটাই করা উচিত। আমার ভুলটাকে শোধরানো উচিত। এতদিন ধরে আমি একটা ভুল ধারণার মধ্যে, আমার অনেক বড় একটা ভুল ছিল। এই ভুলটা আমাকে শোধরাতে হবে, যেভাবে হোক এই মুখে এই অফিসে ফেরাতে হবে। আমি তার একটা মিস ইমু, আসলে সেদিন আপনাকে আমার কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য আমি চরমভাবে লজ্জিত হয়েছি। আপনি দয়া করে আমাদের অফিসে ফিরে চলুন। স্যার আই এম সো সরি, এখন আর আমার পক্ষে সম্ভব না আপনাদের অফিসে ব্যাক করার, কারণ আপনি আমাকে অনেক সম্মান করে। আলহামদুলিল্লাহ আমি অনেক সম্মানের সহিত ওখানে কাজ করতে পারছি। আর স্যার আপনার অফিসে আমি এত বড় ছাড়া আপনি উইদাউট নোটিস আমাকে জব থেকে বের করে দিয়েছেন। স্যার আপনাদের কাছে হয়তো আমার ড্রেস আপ ভালো থেকে চেষ্টা করেছি, আমার যেটা ভালো লেগেছে আমি ওটাই পরেছি, কিন্তু স্যার আপনারা আমার সাথে যেভাবে ব্যবহার করেছেন, তাহলে আজকে আসতে পারেন।